হ্যাঁ, আমাদের এই যে কারিকুলামে 3টে ফাংশন টেস্ট আছে, লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট, আর হচ্ছে কি রেনাল ফাংশন টেস্ট। এই তিনটার বিবেচনায় সবচেয়ে বেশি পরীক্ষাতে যেটা রিটেনে আসে সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট, আর ওসপিতে সবচেয়ে বেশি আসে যেটা, সেটা হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট। তিনটার বিবেচনা করলে এই হচ্ছে আসে। আবার রেনাল ফাংশন টেস্টটা ভাইভাতে বেশি ধরে। তো লিভার ফাংশন টেস্ট করার আগে আমরা আগে জানি যে লিভারের মেজর ফাংশন কি কি আছে। মেজর ফাংশনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে কি মেটাবলিক ফাংশন। তোমরা দেখতে পাচ্ছ এগুলো অলরেডি তোমরা পড়ছো, জাস্ট একটু মানে স্ট্রাইক করা, ব্রেইনে স্ট্রাইক করা। তাইলে মেটাবলিক ফাংশন হচ্ছে কি লিভার অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, মিনারেল এন্ড ভিটামিন মেটাবলিজম। আমরা জানি সব মেটাবলিজম ইউজুয়ালি লিভারেই হয়, অনেক মেটাবলিজম কিছু ছাড়া বেশিরভাগ মেটাবলিজমই লিভারে হয়, এবং লিভার হচ্ছে মেইন মেটাবলিক অর্গান। এটা হচ্ছে 1 নম্বর ফাংশন, মেটাবলিক ফাংশন। 2 নম্বর হচ্ছে এক্সক্রিয়েটরি ফাংশন। বাইল পিগমেন্ট, বাইল সল্ট, কোলেস্টেরল, এই তিনটে জিনিস ইউরিনে, বাইলের মাধ্যমে ইউরিন দিয়ে এগুলো এক্সক্রিয়েশন হয়ে চলে যায়। তাহলে বাইল পিগমেন্ট, বাইল সল্ট, কোলেস্টেরল আর এক্সক্রিয়েটেড ইন দ্য বাইল ইনটু ইন্টেস্টাইন। Protective function and detoxification. Kupffer cell of liver perform phagocytosis to eliminate foreign compound. Ammonia is detoxified to urea and liver is responsible for the metabolism of xenobiotics. Xenobiotics মানে হচ্ছে ওই যে টক্সিক ড্রাগের যে টক্সিক অংশটুকু আছে সেটাকে আমরা কি বলবো, জেনোবায়োটিক্স। তাইলে লিভারের যে ম্যাক্রোফেজ আছে সেটাকে আমরা বলি কুপফার সেল। এই কুপফার সেল কি করে, ফরেন কম্পাউন্ড গুলাকে ফেগোসাইটোসিস করে। অ্যামোনিয়া ইজ ডিটক্সিফাইড টু ইউরিয়া ইন লিভার and liver is responsible for the metabolism of xenobiotics. তারপরে আমরা যদি বলি হিমাটোলজিক্যাল ফাংশন, তাইলে সেটা হচ্ছে কি লিভার পার্টিসিপেট ইন দ্য ফরমেশন অফ ব্লাড এন্ড সিনথেসিস অফ প্লাজমা প্রোটিন এন্ড destruction of erythrocyte. আজকে 33 জনের মতো আছো, তোমাদের পার্সেন্টেজ ওইদিকে কলেজ থেকে ক্যালকুলেট করে। তাহলে লিভার পার্টিসিপেট ইন দ্য ফরমেশন অফ ব্লাড in the embryo and synthesis of plasma protein including blood clotting factors and destruction of erythrocyte. স্টোরেজ ফাংশনের মধ্যে হচ্ছে কি গ্লাইকোজেন, ভিটামিন এ, ডি এন্ড বি12 এন্ড ট্রেস এলিমেন্ট আয়রন আর স্টোর ইন লিভার। আমরা তো অলরেডি জানি যে গ্লাইকোজেন স্টোর হয়, এর মধ্যে দেখো ভিটামিন এ, ডি, বি12 আর হচ্ছে আয়রন, এই জিনিসগুলাও লিভারের মধ্যে স্টোর হয়। তাহলে একটা ফাংশন হচ্ছে স্টোরেজ ফাংশন। তাহলে আমরা যদি ফাংশনের কথা চিন্তা করি, 1 নাম্বার হচ্ছে মেটাবলিক ফাংশন, 2 নাম্বার হচ্ছে এক্সক্রিয়েটরি ফাংশন, 3 নাম্বার হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন এন্ড ডিটক্সিফিকেশন, তারপরে হচ্ছে হেমাটোলজিক্যাল ফাংশন, তারপরে হচ্ছে কি স্টোরেজ ফাংশন। এখন আসো causes of liver damage, কি কারণে হয়। যেমন হেপাটোসেলুলার ড্যামেজ মে অকার ডিউ টু ভাইরাসেস। কি কি ভাইরাস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি ভাইরাস, টক্সিন যেমন ধরো কার্বন টেট্রাক্লোরাইড, আফলাটক্সিন, অ্যালকোহল, হেপাটোসেলুলার কার্সিনোমা, এবং যদি অটোইমিউন হেপাটাইটিস হয় তাহলে কি হবে, আমাদের লিভার ড্যামেজ হবে। তোমরা সবাই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিছো তো নাকি? হ্যাঁ, জি ম্যাডাম নিছি। জি ম্যাডাম। যারা নিছো ভালো, কিন্তু যারা এখন পর্যন্ত নেও নাই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নিবা। হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিবা। আর ফিমেল যারা আছো তোমরা এই যে টিটেনাস টিকা আছে, টিটেনাস টিটি বলে আর কি, টিটেনাস টক্সাইড, এই টিটি ভ্যাকসিন আছে 5টা। হ্যাঁ, এই 5টা ভ্যাকসিন নিয়ে নিবা, এটা লাইফ লং প্রোটেকশন দিবে। আর হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ভাইরাস, এটা স্প্রেডিং রেটও খুব বেশি। সো যারা ভ্যাকসিনেটেড আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা এখনো ভ্যাকসিনেটেড না তারা হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নিবে।
আচ্ছা, two important factors should be borne in mind while carrying liver function test. যখন আমরা লিভার ফাংশন টেস্ট করব তখন দুইটা জিনিস আমরা কনসিডার করব। একটা হচ্ছে লিভার ইজ লার্জ satisfactory of safety, therefore it can perform many of its function almost normal despite of damage. যেহেতু লিভার হচ্ছে অনেক বড় একটা অর্গান, তোমরা অনেক সময় শুনে থাকবা যে একজন থেকে আরেকজনের লিভার ট্রান্সপ্লান্ট করে না, আমার লিভারের অর্ধেকটা কেটে নিয়ে গিয়ে আরেকজনকে দিয়ে দিবে। তার মানে কি, লিভার যদি অল্প থাকে তাইলে আমার কাজ চলে যাবে। আরেকটা হচ্ছে সিলেকশন অফ দ্য রাইট টেস্ট is important in liver function test. This is due to the fact that since liver participate in several function, the function that is measured in liver function test may not be one that is adversely affected. তাইলে আমাদের রাইট যে লিভার ফাংশন টেস্ট আছে সেটাকে সিলেকশন করতে হবে। এখন আসো মেইন ফাংশন গুলা কি, লিভার ফাংশন টেস্ট গুলা কি, সেটা হচ্ছে কি, যদি আমরা এক্সপিরেটরি ফাংশন দেখতে চাই তাহলে আমরা কি দেখব, মেজারমেন্ট অফ বাইল পিগমেন্ট, বাইল সল্ট এন্ড ব্রোমোসালফথেলিন টেস্ট। যদি আমরা এক্সপিরেটরি ফাংশন দেখতে চাই, ইউজুয়ালি আমরা কি করি, বাইল পিগমেন্টের নাম হচ্ছে সেরাম বিলিরুবিন, আমরা ইউজুয়ালি সেরাম বিলিরুবিন করি। তাহলে মেজারমেন্ট অফ বাইল পিগমেন্ট, বাইল সল্ট এন্ড ব্রোমোসালফথেলিন টেস্ট, তাইলে আমরা কি করব, এই টেস্ট গুলা করার মাধ্যমে আমরা পেশেন্টের এক্সপিরেটরি ফাংশন অ্যাসেস করতে পারবো। তারপরে আসো টেস্ট বেসড অন সেরাম এনজাইম ডিরাইভ ফ্রম লিভার, লিভার থেকে যেসব এনজাইম গুলো আসে সেই সব এনজাইমের আমরা মেজারমেন্ট করব যেগুলা কি নরমাল আছে নাকি বেড়ে গেছে। যেমন ধরো ডিটারমিনেশন অফ ট্রান্স অ্যামাইনেজেস, ট্রান্স অ্যামাইনেজেস বলতে দুইটা এনজাইম বোঝায়, একটা হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সঅ্যামাইনেজ আর একটা হচ্ছে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সঅ্যামাইনেজ। তারপরে আসে অ্যালকালাইন ফসফেটেজেস, 5 প্রাইম নিউক্লিওটাইডেজ এন্ড গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ। এই এনজাইম গুলা আমরা এস্টিমেশন করব। আমরা জানি এরা হচ্ছে কি ফাংশনাল প্লাজমা এনজাইম নাকি নন ফাংশনাল প্লাজমা এনজাইম, এই যে ট্রান্সঅ্যামাইনেজ, তারপরে নন ফাংশনাল প্লাজমা এনজাইম। হ্যাঁ, এরা হচ্ছে নন ফাংশনাল প্লাজমা এনজাইম, ইউজুয়ালি এরা প্লাজমাতে থাকে না। হ্যাঁ, ইউজুয়ালি এরা প্লাজমাতে থাকে না, এরা থাকে ওই হেপাটোসাইটের মধ্যে। সো যখন কোনো কারণে লিভার ড্যামেজ হবে, যে এটা হেপাটাইটিসের কারণে হতে পারে অথবা সিরোসিসের কারণে হতে পারে, যে কোনো কারণে যখন লিভার সেল ড্যামেজ হবে তখন এরা সেল থেকে ব্লাডে চলে আসবে এবং ব্লাডে এদের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। সো এটা হচ্ছে এবং এটা মেজার করে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের মানে যদি দেখি এএলটি বেড়ে গেছে তাইলে এটা হচ্ছে আমরা ধরে নিব যে তার লিভারে কোনো না কোনো প্রবলেম আছে। ভাইভাতে একটা জিনিস খুব ধরে যে লিভার স্পেসিফিক এনজাইমের নাম বলো, তোমরা অনেকেই জানো এএলটি, আবার অনেকেই জানো না। সো লিভার স্পেসিফিক এনজাইমের নাম হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সঅ্যামাইনেজ, এএলটি। এটা একেবারে ঝাঁঝরা মুখস্থ থাকবে, এএলটি। তারপরে আসে মেটাবলিক ক্যাপাসিটি দেখার জন্য আমরা ইউজুয়ালি গ্যালাক্টোজ টলারেন্স টেস্ট করি অথবা অ্যান্টিপাইরিন ক্লিয়ারেন্স টেস্ট করি। তারপরে হচ্ছে সিনথেটিক ফাংশন, লিভার আমরা জানি ব্লাড ক্লটিং ফ্যাক্টর, প্লাজমা প্রোটিন এগুলো সিনথেসিস করে। সো সিনথেটিক ফাংশন দেখার জন্য আমরা কি করব, প্রথমিন টাইম এবং সেরাম অ্যালবুমিন এই দুইটা জিনিস টেস্ট করব। টেস্ট বেসড অন ডিটক্সিফিকেশন, ডিটক্সিফিকেশন ফাংশন দেখার জন্য আমরা হিপিউরিক অ্যাসিড টেস্ট করব। এখন আসো এই স্লাইডে কি আছে, a list of liver function and the common marker in plasma for the impaired function. যেমন যদি আমরা বিলিরুবিন কমন প্লাজমা মার্কার, মানে বিলিরুবিন যদি বেড়ে যায় তাহলে হেপাটিক ফাংশন কি হবে, হিম ক্যাটাবলিজম হচ্ছে, হিমটা ক্যাটাবলিজম হবে। তারপরে হেপাটিক ফাংশন এনজাইমটা কেসেস করার জন্য আমরা দেখবো কি এএলটি, এএসটি, তারপরে হচ্ছে গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ বেড়ে যাবে। প্রোটিন সিনথেসিসের যে ফাংশন সেটা যদি লিভার যদি ড্যামেজ হয় তাহলে আমরা দেখবো অ্যালবুমিন কমে গেছে, প্রথমিন টাইম বেড়ে গেছে। প্রোটিন ক্যাটাবলিজম যদি ইম্পেয়ার্ড হয় তাহলে আমরা দেখবো কি ইউরিয়া বেড়ে গেছে, অ্যামোনিয়া বেড়ে গেছে। লিপিড মেটাবলিজমের সমস্যা হলে কি হবে, কোলেস্টেরল বেড়ে যাবে, টিএজি বেড়ে যাবে। ড্রাগ মেটাবলিজমে যদি সমস্যা হয় তাহলে ড্রাগের যে হাফ লাইফ আছে, সবকিছুর হাফ লাইফ আছে,
এই হাফ লাইফ কি হবে, বেড়ে যাবে। বাইল অ্যাসিড মেটাবলিজমের সমস্যা হলে বাইল অ্যাসিডটা আমার ব্লাডের মধ্যে বেড়ে যাবে। এখন আসো এই যে এএলটি এবং এএসটি সম্বন্ধে একটু ডিটেইলস কথাবার্তা। The activities of two enzymes, namely serum glutamate pyruvate transaminase, এই যে serum glutamate pyruvate transaminase, এগুলো আগের নামে এএলটি কে আগে ডাকা হতো কি এসজিপিটি। এসজিপিটি মানে হচ্ছে serum glutamate pyruvate transaminase। ওই যে তোমরা ইয়ে করছো না প্রোটিন মেটাবলিজমে পাইরুভেট কে কি করে, এএলটি অ্যালানিনে ট্রান্সঅ্যামিনেশন করে, মনে আছে নাকি ভুলে গেছো? জি ম্যাম, মনে আছে ম্যাম। এই জন্য এটাকে কি বলা হয়, সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সঅ্যামিনেজ। আর আরেকটা আছে কি সেরাম গ্লুটামেট অক্সালো অ্যাসিটেট ট্রান্সঅ্যামিনেজ, যেটাকে আমরা বলি অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামিনেজ। হ্যাঁ, এসজিওটি বলি, এসটি। এগুলা এসজিপিটি আর এসজিওটি আগে ডাকা হতো, এখন বলে এলটিএসটি। আর widely used to assess the liver function. ALT is a cytoplasmic enzyme while AST is found in both cytoplasm and mitochondria. The activity of this enzyme is low in normal serum. Normal serum concentration হচ্ছে ALT এর জন্য 5 to 40 international unit per liter আর AST এর জন্য হচ্ছে 5 to 45 international unit per liter. Serum ALT and AST are increased in liver damage. However, alanine transaminase is more sensitive and reliable for the assessment of liver function test. And the normal AST-ALT ratio is around 0.8. This ratio is increased in myocardial infarction, alcoholic hepatitis, and cirrhosis. AST-ALT ratio is decreased in acute hepatocellular damage and cholestasis. এটা তোমরা যারা মনে রাখতে পারো এই অংশটুকু মনে রাখবা, আদারওয়াইজ এটার প্রয়োজন নাই। আমরা শুধু এতটুকুই জানবো যে আমাদের দুইটা ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে এএলটি এসটি। এএলটির ব্লাডে কনসেন্ট্রেশন হচ্ছে 5 to 40 আর এসটির হচ্ছে 5 to 45, এবং লিভার এএলটিটা হচ্ছে মোর সেনসিটিভ এবং রিলায়েবল অ্যাসেসমেন্ট ফর লিভার ফাংশন টেস্ট। তারপরে আসো অ্যালকালাইন ফসফেটেজ। এই অ্যালকালাইন ফসফেটেজ কি? অ্যালকালাইন ফসফেটেজ is mainly derived from bone and liver. অ্যালকালাইন ফসফেটেজ যে শুধুমাত্র লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রে কাজে আসে সেটা না, এটা কিন্তু বোনেও ডিজিজ হলো কিনা, এই যে রিকেট অস্টিওম্যালেশিয়া বা পাজেট ডিজিজ, এইসব ডিজিজ গুলো ডায়াগনোসিস করার জন্য অ্যালকালাইন ফসফেটেজ করা হয়। A rise in serum ALP usually associated with elevated serum bilirubin is an indicator of biliary obstruction. আমরা যদি শুধুমাত্র এএলটি দেখি যে ব্লাডে অনেক বেড়ে গেছে, 5 থেকে 50-এর জায়গায় এটা বেড়ে 300 400 500 600 হয়ে গেছে, অনেক সময় 1500 2000ও হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এটা লিভার ফাংশন টেস্ট। কিন্তু যদি মানে লিভার ফাংশনটা এখানে ইম্পেয়ার্ড হয়েছে, কিন্তু শুধুমাত্র অ্যালকালাইন ফসফেটেজ যদি বেড়ে যায় আমরা বলতে পারবো যে সমস্যাটা লিভারে। সেটার সাথে যদি সেরাম বিলিরুবিনটা বাড়ে তাহলে বলতে পারবো কি এটা লিভার ড্যামেজ হয়েছে। তাহলে কি বললাম, a rise in serum ALP usually associated with elevated serum bilirubin is an indicator of biliary obstruction, that is obstructive jaundice or post-hepatic jaundice. ALP is also elevated in liver cirrhosis and hepatic tumor. Liver is not the sole source of alkaline phosphatase, therefore its measurement has to be carefully viewed along with others before arriving at an conclusion. The liver and bone isoenzyme of ALP can be separated by electrophoresis. তাইলে ALP হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট মার্কার। আমরা যদি ইন্টারন্যাশনাল ইউনিট এটা মেজার করি, এটা হচ্ছে কি অ্যারাউন্ড 40 to 120 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, এবং এটা থাকে মেইনলি, এটা লোকেশন হচ্ছে কি biliary bile canaliculi, বাইল ক্যানালিকুলির মধ্যে অ্যালকালাইন ফসফেটেজটা বেশি থাকে। তারপরে আসো গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ। This is a microsomal enzyme widely distributed in the body tissue including a sensitive index to assess liver abnormality. The activity of this enzyme almost parallel that of transaminase in hepatic damage. Serum GGT is highly elevated in biliary obstruction and alcoholism.
এটা নর্মাল ভ্যালু দেখো 5 থেকে 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, এবং এটাতে যদি কোনো এলিভেশন হয় তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে biliary obstruction or অ্যালকোহলিজমের কারণে লিভার ড্যামেজ হয়েছে। তারপরে আসে 5 প্রাইম নিউক্লিওটাইডেজ। The serum activity of 5 prime nucleotidase is elevated in hepatobiliary disease and this parallel ALP. The advantage with 5 prime nucleotidase is that it is not altered in bone disease. আমরা যেমন একটু আগে বললাম যে ALP bone disease এও বাড়তে পারে, কিন্তু এই যে 5 prime nucleotidase যেটা সেটা bone disease এও ইউজুয়ালি বাড়ে না, মানে বাড়েই না। তারপরে আসে গ্যালাক্টোজ টলারেন্স টেস্ট। এই টলারেন্স টেস্ট গুলো আসলে তোমাদের ডিটেইলস জানার দরকার। এখন আসে সেরাম অ্যালবুমিন সম্বন্ধে। Albumin is solely synthesized by the liver. It has a half-life of about 20 to 25 days. Therefore, it is a good marker to assess chronic liver disease, not acute liver disease. Low serum albumin is commonly observed in patients with severe liver damage. তাহলে আমরা যে সিনথেটিক ফাংশন দেখি অ্যাসেস করি অ্যালবুমিন দ্বারা, এই অ্যালবুমিন দ্বারা লিভারের কি বোঝা যাবে? ক্রনিক ডিজিজ বোঝা যাবে। ক্রনিক ডিজিজ, কোনো অ্যাকিউট ডিজিজ বোঝা যাবে না, কারণ এটার হাফ লাইফ হচ্ছে 20 থেকে 25 দিন। সো তুমি অ্যালবুমিন কনসেন্ট্রেশন কমবে আর সেটা দিয়ে তুমি লিভার ভালো আছে কিনা দেখবা, তাইলে তোমার টাইম লাগবে ধরো 2 থেকে 3 মাস। Low serum albumin is commonly observed in patients with severe liver damage. তাইলে এটা serum albumin দ্বারা আমরা ক্রনিক লিভার ডিজিজ গুলা ডায়াগনোসিস করতে পারবো। তারপরে আসো প্রথম মেইন টাইপ। এটা একটা ইম্পর্টেন্ট ভাইবা প্রশ্ন যে the liver synthesize all the factor concerned with blood clotting. A decrease in the concentration of plasma clotting factor is found in the impairment of liver function. This can be assessed in the laboratory by measuring prothrombin time, which is prolonged in patient with liver damage compared to the half-life of clotting factors are relatively short. দেখতে পাচ্ছ 5 ঘন্টা থেকে 72 ঘন্টা, that is maximum 3 দিন। Therefore, changes in prothrombin time is occur quickly. Hence, this test is useful to assess acute as well as chronic liver damage. Besides, its help in the prognosis. তাহলে বুঝতে পারতেছো এটার হাফ লাইফ হচ্ছে অনলি ম্যাক্সিমাম গেলে 3 দিন। তাহলে আমরা যদি লিভার ড্যামেজটা মানে ডায়াগনোসিস করতে চাই তাহলে সেরাম অ্যালবুমিনের থেকে প্রথমিন টাইমটা হচ্ছে কি আমাদের মোস্ট রিলায়েবল। কারণ আমি যেটা বললাম যে সেরাম অ্যালবুমিন দিয়ে যদি আমরা দেখতে চাই যে লিভারের সিনথেটিক ফাংশন ঠিক আছে কিনা, তাইলে অ্যাটলিস্ট আমাদের 2 থেকে 3 মাস লেগে যাবে, কারণ ওইটার হাফ লাইফ 25 দিন, ম্যাক্সিমাম 25 দিন। তাহলে 25 দিন হলে কত? প্রায় 50, মানে 2 মাসের কাছাকাছি লাগবে বোঝার জন্য যে লিভার ড্যামেজ হয়েছে। বাট প্রথমিন টাইম দিয়ে আমরা কি করব, উইদিন 1 সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারবো যে লিভার ড্যামেজ, এখানে লিভার ড্যামেজ আছে। Vitamin K is required for the synthesis of blood clotting factors 2, 7, 9, 10. Therefore, vitamin K deficiency can also cause prolonged prothrombin time, which must be ruled out before drawing conclusion on the liver function. This is done by measuring prothrombin time before and after administration of vitamin K. এই জিনিসটা বুঝতে পারছো? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? Yes, ma'am. জি ma'am. 47 জন Yes, আছে। ma'am. দেখো ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলা প্রলং হবে। আবার লিভার ড্যামেজ যখন হয়েছে তখনও প্রথমিন টাইম প্রলং হবে, ভিটামিন কে ডেফিসিয়েন্সিতেও প্রথমিন টাইমটা প্রলং হবে। এখন তুমি বুঝবা কিভাবে এই যে প্রথমিন টাইমটা আমার প্রলং হলো, এটা কি লিভার ড্যামেজের কারণে হয়েছে নাকি ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য হলো? তোমাকে বুঝতে হবে না, তুমি যে বলে ফেলবা যে আপনার লিভার ড্যামেজ। একটা মানুষকে তুমি যে ডিক্লেয়ার করবা যে আপনার লিভার ওয়ার্কিং না, এটা ভালো না, মানে ড্যামেজ হয়ে গেছে, তো তার আগে তো তোমাকে কনফার্ম হতে হবে। তো কনফার্ম হওয়ার জন্য তুমি পেশেন্টের প্রথমিন টাইম মেজার করার আগে একটা ভিটামিন কে ইনজেকশন দিবা, এবং মানে সরি
প্রথম ভিটামিন কে মেজার করবা এবং দিস ইজ ডান বাই মেজারিং প্রথম মিন টাইম মেজার করবা বিফোর এন্ড আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ ভিটামিন কে। আগে একটা মানে না দিয়ে করে দেখবা প্রথম মিন টাইম, দেখলা তুমি এটা প্রলং হয়ে আছে, তারপরে তুমি ভিটামিন কে দিলা, ভিটামিন কে দেওয়ার পরে যদি দেখো নর্মাল হয়ে গেছে তাহলে ডেফিসিয়েন্সি হচ্ছে ভিটামিন কে। আর যদি ভিটামিন কে দেওয়ার পরেও প্রথম মিন টাইম প্রলং থাকে তাইলে সেটা হচ্ছে কি লিভার ড্যামেজের কারণে হচ্ছে। বুঝতে পারছো? এটা কিন্তু ম্যাম আবার একটু রিটেনে বল, আসে অনেক আবার কলেজে। একটু। হ্যাঁ, আমরা বলছি কি আমরা লিভারের সিনথেটিক ফাংশন অ্যাসেস করব দুই ভাবে, একটা হচ্ছে সেরাম অ্যালবুমিন টেস্ট করে, আরেকটা হচ্ছে কি প্রথম মিন টাইম করে, নাকি? যদি লিভার ড্যামেজ থাকে, সিনথেটিক ফাংশন যদি ইম্পেয়ার্ড থাকে, তাহলে প্রথম মিন টাইম কি হবে, প্রলং হবে না নাকি নর্মাল থাকবে? Prolonged হবে ম্যাম। প্রথম হবে ম্যাম। প্রলং। তাহলে লিভার ড্যামেজে আমার প্রথম মিন টাইমটা প্রলং হবে। আবার আমরা জানি যে ভিটামিন কে এর কাজ হচ্ছে কি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর। মনে আছে 27, 9, 10? 27, 9, 10 মনে আছে? Yes ম্যাম। জি ম্যাম। Yes, ma'am. তাহলে ভিটামিন কে এই ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলার, হ্যাঁ, ব্লাড ক্লটিং ফ্যাক্টর সিনথেসিসে একটা রোল প্লে করে। তাহলে ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয় তাইলেও কিন্তু আমার প্রথম মিন টাইমটা ইউজুয়ালি প্রলং হয়। যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের কি হয়, কোয়াগুলেশন ডিসঅর্ডার হয় না? Yes ম্যাম। জি ম্যাম, কোয়াগুলেশন তাহলে ডিসঅর্ডার। কোয়াগুলেশন ma'am. ডিসঅর্ডার হলে ওখানেও তো আমি প্রথম মিন টাইম প্রলং পাবো। লিভার ড্যামেজেও আমার প্রথম মিন টাইম প্রলং হয়েছে। এখন তুমি ডিক্লেয়ার করবা কিভাবে যে পেশেন্টের কি ভিটামিন কে ডেফিসিয়েন্সি নাকি পেশেন্টের লিভার ড্যামেজ? তোমাকে তো দুইটার মধ্যে মানে কনক্লুশনে আসতে হবে যে আইদার পেশেন্টের লিভার ড্যামেজ হলো অথবা আইদার পেশেন্টের ভিটামিন কে ডেফিসিয়েন্সি। তো ভিটামিন কে ডেফিসিয়েন্সি কিনা সেটা বোঝার জন্য আমরা পেশেন্টের প্রথমে একবার প্রথম মিন টাইম মেজার করব, করে দেখলাম এটা প্রলং, তাইলে আমাদের হাতে দুইটা রাস্তা, এখানে একটা হচ্ছে লিভার ড্যামেজ আর আরেকটা হচ্ছে কি দেখো, আর আরেকটা হচ্ছে যে তার ভিটামিন কে ডেফিসিয়েন্সি। হ্যাঁ, প্রথমে আমি তার পেশেন্টের প্রথম মিন টাইম করলাম, করে দেখলাম এটা প্রলং আছে, তাইলে আমার হাতে দুইটা অপশন, এক হচ্ছে পেশেন্টকে বলা যে আপনার লিভার ড্যামেজ অথবা আপনার ভিটামিন কে ডেফিসিয়েন্সি। এখন দুইটা এইভাবে তো বললে হবে না, আমাকে কনফার্মলি বলতে হবে। তো আমি পেশেন্টকে কি করব, এখন একটা ভিটামিন কে ইনজেকশন দিব। ভিটামিন কে ইনজেকশন দেওয়ার পরে যদি আমি দেখি প্রথম মিন টাইম নর্মাল হয়ে গেছে তাইলে সমস্যা হচ্ছে লিভারে। আর ভিটামিন কে দেওয়ার পরে যদি প্রথম মিন টাইম নর্মাল হয়ে যায় তাইলে সেখানে হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি ছিল, যেটা আমি বাইরে থেকে দেওয়ার পরে এখন